সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে ফেসবুকের কন্টেন্ট মনিটাইজ সেট আপ করতে হয় বা অ্যাক্টিভ করতে হয়, সেটা দেখবো আজকের এই ভিডিওতে। চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট অপশনে জানিয়ে যাবেন। এবং এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। সকলকে ওয়েলকাম ব্যাক। এই কাজটি করার জন্য চলে যেতে হবে আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনের মধ্যে। এরপর আপনাকে যেটা করতে হবে, ট্যাপ করতে হবে আপনার ফেসবুক প্রোফাইলের উপর। এরপর এই ধরনের ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখন আপনাদের যেটা করতে হবে, ক্লিক করতে হবে ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে এসেছে। উপরে ডান দিকে দেখতে পারবেন মনিটাইজ একটা অপশন দেওয়া আছে। এখন আপনাদের মনিটাইজে ক্লিক করতে হবে। মনিটাইজে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এরপরে স্ক্রল ডাউন করবেন, নিচে দেখতে পারবেন কন্টেন্ট মনিটাইজ এবং পাশে দেখতে পারবেন অ্যাক্টিভ। জাস্ট অ্যাক্টিভে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে এসেছে। এখান থেকে সাইন আপ করতে হবে। এখন আমরা সাইন আপে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। এই ধরনের ইন্টারফেস ওপেন হয়ে যাবে, অর্থাৎ ক্লিক করে দেওয়ার সাথে সাথে কন্টেন্ট মনিটাইজ অন হয়ে যাবে। এখন আমরা যদি কন্টেন্ট মনিটাইজের উপর ট্যাপ করি তাহলে এই ধরনের অপশন চলে আসবে। যেহেতু আমি এইমাত্র আমার কন্টেন্ট মনিটাইজ অ্যাক্টিভ করলাম, তাই এখানে কোনো ধরনের আর্নিং দেখাচ্ছে না। নিচে দেখতে পাচ্ছেন সেট ইউর সেলফ আপ ফর সাকসেস। জাস্ট আমরা এখানে ট্যাপ করব। এখানে ট্যাপ করে দেওয়ার পরে দুইটি প্রসেস কমপ্লিট করতে বলছে। এভাবে মূলত ফেসবুক কন্টেন্ট মনিটাইজ অন করতে হয়। এই ছিল মূলত আজকের এই ভিডিওতে দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আর নেক্সট টাইম কী ধরনের ভিডিও পেতে চান সেটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।